মিল্ক ইজ, তারপরে কি আছে, দ্য মোস্ট নারিশিং, NOURISHING, দেখা আছে নারিশিং ড্রিঙ্ক, মানে দুধ হচ্ছে সবচেয়ে পুষ্টিকর পানীয়। ঠিক আছে, অনেকে বলে মিল্ক ইজ কমপ্লিট ফুড, মানে মিল্ক মানেই হচ্ছে সম্পূর্ণ খাবার, মিল্কে কি নেই। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখো এটা আছে মোস্ট নারিশিং, তাহলে এটা হচ্ছে, দেখো বলেছিলাম যে একের বেশি যদি সিলেবল থাকে তার আগে মোস্ট আর মোর লাগাতে হয়, তাই না? তাহলে মোস্ট আর মোর বাদ দিলে শুধু নারিশিং হচ্ছে পজিটিভ, তাই তো? আর মোস্টের জায়গাতে মোর নারিশিং করে দিলে হয়ে গেল কম্পারেটিভ। প্রথমত তোমাকে যেটা অ্যাডজেক্টিভ আছে তার এই পজিটিভ কম্পারেটিভ ফর্মগুলো জানতে হবে, মানে যেটা ব্র্যাকেটে লিখে দেবে পরীক্ষায় যে পজিটিভ করো, পরীক্ষায় কিন্তু ওভাবে লিখবে না যে ডিগ্রি চেঞ্জ করো, এইভাবে থাকতে পারে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, ব্র্যাকেটে তাও লেখা থাকতে পারে। আবার লেখা থাকতে পারে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ফর্ম অফ নারিশিং। পজিটিভ ফর্ম ব্যবহার করতে বলবে মানে কি, ডিগ্রি চেঞ্জ করব। কম্পারেটিভ ফর্ম লিখতে বলবে মানে কি, আমরা ডিগ্রি চেঞ্জ করব। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আমি কোশ্চেন সেট থেকে সেভাবে করাবো, কোনো সমস্যা নেই। তাহলে এটার আমরা কম্পারেটিভ জেনে গেলাম, মোর নারিশিং, আর পজিটিভ হচ্ছে শুধু নারিশিং, তাই তো? তাহলে চলো এটা কম্পারেটিভ করি। কম্পারেটিভে মিল্ক প্রথমে আছে, প্রথমে থেকে যাবে মিল্ক ইজ, কম্পারেটিভে কখনো দা বসে না, মোস্ট নারিশিং কি হয়ে যাবে, মোর নারিশিং হয়ে যাবে, মোর নারিশিং। ঠিক আছে, দেন ভেরি গুড, দেনের পরে এনি আদার নিয়ে আসতে হবে, এনি আদার শেষে যেটুকু পড়ে আছে সেটুকু থেকে গেল। এই তানিশা বুঝতে পারে গেছে, এনি আদার ড্রিঙ্ক, কোন ডিগ্রি হলো এটা? যখন আমরা একসঙ্গে একটা প্রশ্নের বাকি দুটো দুটো করে করব তখন আমরা ব্র্যাকেটে লিখবো যে কোন ডিগ্রি করলাম, এটা কম্পারেটিভ না এটা পজিটিভ না এটা সুপারলেটিভ। পরীক্ষায় কিন্তু দুটো করতে দেবে না, পরীক্ষায় কেবল একটা করতে দেবে, হয় এই বাক্যটা বলবে পজিটিভ ডিগ্রি করো আর নইলে বলবে কম্পারেটিভ করো। যদি তোমাকে বলে দেয় যে শুধু ডিগ্রি চেঞ্জ করো, তোমার যেটা ইচ্ছে সেটা করবে। ঠিক আছে, দেখা যাচ্ছে সুপারলেটিভ দিয়েছে, দিয়ে বললো যে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, শুধু ডিগ্রি চেঞ্জ করো, তাহলে তুমি পজিটিভ করতে পারো, কম্পারেটিভ করতে পারো। এই বোঝা গেছে? নেক্সট প্রশ্ন কি আছে বলবে? No other নো আদার, এটা পজিটিভ করি, নো আদার, তারপরে ব্রিং চলে আসলো আগে, তাই তো? এই এগুলো তানির সাইডটা তো আগের মতো সব পারবে কেন? নো আদার ড্রিঙ্ক, এবার ইজ বসবে, ইজ, সো আসবে, মোস্ট অফ বাদ চলে যাবে, নারিশিং, NOURISHING, নারিশিং অ্যাজ মিল্ক। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হলো, কোন ডিগ্রি হলো? পজিটিভ হলো। তাই বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার এখানে তো পজিটিভ ডিগ্রি। কোনটা? আহা এটা এটা আর দুটো করবে, এটা দুটো আমরা দুটো করে করছি না, আমি 2 নম্বর কেন দিলাম? ধরেন এই সুপারলেটিভ দিল, তাহলে বুঝবেন কি যে টাইপ 2 শুধু বলে ডিগ্রি চেঞ্জ করো, আর নইলে বলবে যে এই অ্যাডজেক্টিভটার পজিটিভ রূপ করো বা পজিটিভ রূপ ব্যবহার করো। আমি ওর ডিরেকশন বলে দেবো কি হয় কি থাকবে, ঠিক আছে? আগে শিখে নাও, আমার মতো করে আমি শেখাচ্ছি, ঠিক আছে? তারপরে এক্সামে যেভাবে জিজ্ঞেস করবে সেইভাবে করে করাবো, ঠিক আছে? প্র্যাকটিসটা তখন সেভাবে হবে। বলছে নো আদার মেটাল, এখান থেকে তানিশা একটাও পারেনি, তাই তো? কি যে এমন ছিল যে পারবে তাই দেখছি। নো আদার মেটাল ইজ, সো বলছি, সো বলো, সো নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লিড। আরে কি আনসার কোশ্চেন বলছে না, হেভি মানে ভারী, হেভি মানে কি? আরে লিড মানে সীসা, এ কাইন্ড অফ মেটাল, এক ধরনের ধাতু সীসা, ঠিক আছে? এই যারা পারেনি তারা একটু মন দেবে বেশি বেশি, ঠিক আছে? তারা জিজ্ঞেস প্রশ্ন আনসার দেবে, বাকিরা দেখবে, শুধুমাত্র যারা পারেনি তারা আনসার করবে। কোন ডিগ্রিতে আছে? পজিটিভ। পজিটিভ চিনতে পেরেছো? এই পজিটিভ চিনতে পেরেছো? পজিটিভ চিনতে পারা গেছে, পজিটিভে আছে। নো আদার আছে মানে পজিটিভে আছে, অ্যাজ আছে মানে পজিটিভে আছে। যখন এখানে নো আদার থাকে মানে টাইপ 2 এ আছে, নো আদার আছে মানে তার মানে যখন এটা সুপারলেটিভ করব তখন আমরা ওয়ান অফ দা লাগাবো না, শুধু দা লাগাবো। এটারও চেনার বিষয় আছে। পজিটিভে এখানে যদি ভেরি ফিউ থাকে তাহলে কিন্তু টাইপ 3 তে যাবে, ভেরি ফিউ আছে মানে সুপারলেটিভে ওয়ান অফ দা লাগাতে হবে। আমি দুটোকে একসঙ্গে করাবো, এই ঝামেলাটাকে তোমাদেরকে মিটাবো, সমস্যা নেই, আগে এটা করি। তাহলে নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লিড, তাহলে লিডটাকে আগে নিয়ে আসবো। যে কোনো পজিটিভের কম্পারেটিভ করে সুপারলেটিভ করে শেষেরটা আগে আসবে, আসবে সব টাইপই, ঠিক আছে? তাহলে লিড আগে আসলো, এটুকু বোঝা গেল? লিড আগে আসলো, এবার ইজ আসলো, ঠিক আছে? সো তো থাকবে না, কম্পারেটিভ থাকবে, তাহলে হেভিটা কি হয়ে যাবে? হেভিয়ার, কি হয়ে যাবে?
শেষের ওয়াইটা আই হয়ে যাবে। এইচ ই এ ভি ওয়াইটা কি হয়ে গেল হেভিয়ার। হেভিয়ার পর কি বসে দেন, ঠিক আছে। এবার কি বসাবো এনি আদার। কি বসাবে এই নো আদার তো বসে শুধুমাত্র পজিটিভে, কম্পারেটিভে কি হয়ে যায় এনি আদার হয়ে যায়। তাহলে দেন এনি আদার দিয়ে মেটাল আছে বসে দিলাম, দেন এনি আদার মেটাল, এনি আদার এম ই টি এল। ঠিক আছে, কোন ডিগ্রি হলো সিডি। তারা যাদের ঠিক আছে তারা খুব সুন্দর ভাবে একটা টিক দেবে, ঠিক আছে। এটা কি করে যাক সুপারলেটিভ করে যাক। চলো সুপারলেটিভে কি হয় লিড আগে থাকে তাই তো, তাহলে লিড থেকে গেল ইজ বসলো, তারপরে এবার আমরা চলে এসেছি কার কাছে অ্যাডজেক্টিভের কাছে। তার আগে দা বসাবো, কি বসাবো হেভিয়ার কি হয়ে যাবে হেভিয়েস্ট। সবই তো একই হচ্ছে সবগুলো, চেঞ্জ তো খালি এই জায়গাটা, এই সো হেভি রে হেভি, এই হেভিয়ার আর হেভিয়েস্ট এই জায়গাটা হচ্ছে চেঞ্জ। আর এই জায়গাটার জন্য দু পাতা নিয়ম লেখানো হয়েছিল তাই না, আমরা 2-3 পাতা নিয়ম লিখেছিলাম না মাসখানেক আগে। কেন লিখেছিলাম দরকার আছে বলতে লিখেছিলাম, ঠিক আছে। চলো তাহলে হেভিয়েস্ট চলো, দেন কি থাকবে তাহলে কি হবে লিড ইজ দ্য হেভিয়েস্ট, এনি আদার থাকবে বা নো আদার থাকবে থাকবে না, মেটাল করে আছে মেটাল থেকে গেল, যেটা থেকে করবে। ধরো তুমি ডাইরেক্ট কি করছো, ধরো এস ডি, ধরো তুমি ডাইরেক্ট এখান থেকে করছো, তাহলে নো আদার থাকবে না, নো আদার এমনি বাদ চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র মেটাল পড়ে থাকলো, কারণ ইজ তো বসে গেছে, অ্যাজ বাদ চলে লিড বসে গেছে, হেভি হেভিয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে। ওটা আমরা টাইপ 3 তে যখন করবো, মানে টাইপ ভাগ আসলে কিরকম করে 3 রকম ভাবে এগুলোকে করা যায়, ঠিক আছে। 3 ধরনের রয়েছে, তাই হবে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 করে একটা বইতে দেওয়া আছে, সেভাবে করতে একটু সুবিধা হয়, বোঝা গেছে। তো ওটা একটা ভালো করে সাজানো আছে, হয়েছে না হয়নি বুঝতে পারা গেছে, বুঝতে পারা যায়নি, বুঝতে পারা যাওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই হেভি মানে ভারী, হেভি মানে কি ভারী, তার অপোজিট কে বলতে পারবে হেভির অপোজিট লাইট। লাইট মানে একটা আলো হয় তাই না, আর লাইট মানে হালকা হয়, বুঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন বলবে। অনেকেই তো বুঝতে পারেন এগুলো কেন, এগুলো বাড়তে প্র্যাকটিস করার সময় পাইনি। রাহুল ইজ টলার দেন হয়েছে, রাহুল ইজ টলার দেন, বলো বলো কি আছে এনি আদার বয়। বাপরে লোকালিটি আছে, বাপরে দেন এনি আদার বয় ইন আওয়ার, আমাদের এলাকা, লোকালিটি মানে এলাকা না, আমাদের এলাকার সবচেয়ে আমার ও টলার, টলার লোকালিটি। চলো এই কোন ডিগ্রিতে আছে, যারা পারেন শুধু তারা বলবে, যারা পারেন শুধু তারা মুখ খুলবে, যারা পেয়েছে কেন বলছে কি করে সুপারলেটিভ বোঝা, কি করে কম্পারেটিভ বোঝা, দেন আছে আর এনি আদার আছে, আর টলের কম্পারেটিভ রূপ আছে টলার। পরীক্ষা থাকবে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ টলার, টলারের পজিটিভ ডিগ্রি ব্যবহার করে এটাকে আবার লেখো। আবার থাকবে যে টলারের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে লেখো, এমনও থাকতে পারে ডাইরেক্ট বলতে পারে যে পজিটিভ ডিগ্রিতে করো, ডাইরেক্ট বলতে পারে কম্পারেটিভ ডিগ্রিতে করো, ডাইরেক্ট বলতে পারে শুধু ডিগ্রি চেঞ্জ করো, ঠিক আছে। চলো কি করবে বলো, হ্যাঁ না এই সানজিদা বলো কি করেছো, কম্পারেটিভ আছে, চলো গুড সুপারলেটিভ করছি। দেখো রাহুল থাকলো, ইজ বসে যাবে, টলারটা কি হয়ে যাবে টলেস্ট, তার আগে কি বসে একটা দা বসে, রাহুল ইজ দা টলেস্ট। তুমি এটা পজিটিভ করেছো তাই আমরা পজিটিভ করে করছি, আমরা সুপারলেটিভ করব, সুপারলেটিভ মিলে নাও। ইজ দ্য টলেস্ট হলো, দেন থাকবে এনি আদার থাকবে, তাহলে বয় বসে গেল, দিয়ে যা যা হয়ে যাও ইন আওয়ার লোকালিটি। মুখস্থ করা কিচ্ছু নেই, খালি কোনটা কোন ডিগ্রিতে থাকে দেখে নিলি কিন্তু সেটা হয়ে গেল। আমরা প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে করলাম, চলো এবার পজিটিভ করা যাক। বলো কি বলেছিলাম যে এই যে টলারের পরে যেটা আছে সেটাকে লিখবো তাই না, তাহলে এই এনি আদারটা কি হয়ে যাবে, এখানে এসে পজিটিভে এসে নো আদার, ভেরি গুড, এখানে এসে কি হয়ে যাবে নো আদার, নো আদার। তারপরে এনি আদার জায়গায় কি বসে গেল নো আদার বসলো, বয় ইন আওয়ার ক্লাস, নো আদার বয়, ক্লাস নয় রে লোকালিটি রে, ইন আওয়ার লোকালিটি, নো আদার বয় ইন আওয়ার লোকালিটি। হলো এটুকু বুঝতে অসুবিধা কারোর, হ্যাঁ ইজ আছে, ইজ বসে গেল,
it's so তারপরে নো যেহেতু আছে বাক্যটা নেগেটিভ, সো টল অ্যাজ রাহুল। ভেরি, এটা হয়ে গেল কি, কোন ডিগ্রি? পজিটিভ। এই বুঝতে পেরে গেছে সাজান, ঠিক হলো? তোমার ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে, নাইম করনি, এটা করেছো পার থেকেই, ঠিক হয়েছে, ঠিক দাও। আর কটা প্রশ্ন বাকি আছে? আর দুটো, মানে নো আদা দিয়ে আছে। তোমাদেরকে বুঝতে পারে গেছে, বুঝতে পারে জানি। চলো তারপরে নেক্সট কি আছে বলি, বলি কেন লিখি? No other thing is so sweet as honey. Honey, good. No other thing Sweet as is so sweet honey. as honey, মানে মধুর কোন জিনিস মধুর মতো কি নয়, Misty. মিষ্টি নয়। এই সুইট, সরি ক্লাস, সো সুইট। ঠিক আছে, বলো সঞ্জনা ত্রিবেদী কি করেছে? Honey is sweeter than any other thing. ভেরি গুড। তারপরে সুপারলেটিভ কি করেছে? Sir, আমি গেছি। নাইম করেছে। আমি- Superlative. honey তো তুমি করনি, বলো আসিফ বলো। is- honey is the sweet, ও বলেছে তো ওটা, ও সুপারলেটিভ বলছো, হানি ইজ দা। sweetest thing. দেখো এই শেষে কি পজিটিভ আছে, আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি বা কম্পারেটিভ করি, শেষেরটা আগে চলে আসবে। ঠিক আছে, আপনি কা লিখবেন আগে, দেখে নাও। তাহলে হানি চলে আসলো প্রথমে, কি চলে আসলো? Honey. HONE হয়, হানি হয়েছে। এবার ভার্ব বসবে ইজ, সো তো থাকে না, সুইটের কম্পারেটিভ কি হবে? Sweeter. সুইটার, সোয়েটার বলবে না কেউ, সুইটার। ঠিক আছে, আর এই আজ তো থাকবে না। আর সুইটারের পরে কি বসে কম্পারেটিভে? Then. দ্যান আসে, কি আসে? দ্যান। Any other. আর এই নো আদার কি হয়ে যাবে? Any other. Any other. অ্যানি নয়, এনি আদার। Any other. এনি আদার হলো Thing. যে থিং আসছে, নো আদার থিং বিকামস এনি আদার থিং। নো আদার থিং কি হয়ে গেল? Any other. এনি আদার থিং হয়ে গেল। কোন ডিগ্রি? Superlative. Comparative. আচ্ছা, ঠিক আছে, ঠিক দিচ্ছ সবাই? হ্যাঁ যাদের ঠিক আছে ঠিক দিচ্ছে। হ্যাঁ প্রত্যেক ক্লাসের কে যেহেতু একসঙ্গে গ্রামার করা হচ্ছে, প্রত্যেক ক্লাসের একসঙ্গে গ্রামার টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেল না? বোঝা গেল না? চলো সুপারলেটিভ করে যাক। এটা কম্পারেটিভ বুঝতে পারা গেছে না? বুঝতে পারা জানি। হ্যাঁ, যা যদি বুঝতেই পারা যায় তাহলে এখনই তোলে রাখতে, তার আগে সে হ্যাঁ, আর সবটুকু বাড়িতে একা একা তো করে নিতে পারবে, একা একা করবে। বুঝে যাবো, আমি উত্তর লিখে, এই শুনবে, আমি উত্তর লিখে দিচ্ছি না, উত্তর লিখে দিচ্ছি। দেখবে প্রথম চারটার আমি প্রশ্ন লিখলাম না, এখানে মুখোমুখি হয়ে গেল, কারণ সবাই করে নিচ্ছিল, সবাই পেরেছিল। দেখছি যে অনেকেই করে আনতে পারেনি এগুলো, তাই এগুলো করে দিচ্ছি, বা করে আনতে পারেনি বা করেনি পারছে, তাই বুঝে দিচ্ছি। দেখো আবার হানি প্রথমে থাকবে, তাই তো? ইজ সুইটারের সুপারলেটিভ কি? সুইটেস্ট, তার আগে কি বসবে? সো হানি ইজ দা সুইটেস্ট, হলো দিয়ে দেন তো থাকবে না, এনি আদার থাকবে না, এনি আদার হোক বা নো আদার হোক, সুপারলেটিভ থাকবে না, দিয়ে থিং বসে গেল, শুধু থিং পড়ে আছে, থিং বসে গেল। কোন ডিগ্রি? ঠিক আছে, বলো কার বুঝতে অসুবিধা? ঠিক আছে, যারা করে আনে তারা বসে এখন করবে। আমি ক্লাস 7 এর হোমওয়ার্ক এখন যেটা করলে সেটা একটু দেখে নেবো, ছুটি দেবো। নেক্সট বলো কি আছে? The no other port is so busy as Satan. ওকে, নো আদার পোর্ট Is so busy ইজ সো বিজি as অ্যাজ চেন্নাই, সি ক্যাপিটাল হয়, ঠিক আছে? চেন্নাই। যে কোন পোর্ট, কোন জাহাজ ঘাঁটি, জাহাজ বন্দর চেন্নাইয়ের মতো এতটা ব্যস্ত নয়। বলো কি হবে? Chennai is the busiest port. চেন্নাই Busiest. ইজ, দা লাগালে বিজিএস হবে না, ওয়াইটা আই হয়ে গেল, তার সঙ্গে ইএসটি কম, হ্যাঁ কোনো সমস্যা নেই। চেন্নাই ইজ দ্য বিজিএস্ট পোর্ট থেকে গেল, Port. এটা আমরা ওদের সুপারলেটিভ। আর কম্পারেটিভ করি হ্যাঁ কি হবে? is busier than any other port. গুড। থিং কেন রে? এরিয়াতে কেন লাগাচ্ছিস রে? কে বলছে? কে বললো? স্যার ইরোশন এরিয়াতে কেন আসছে? ও কম্পারেটিভ তো এরিয়াতে আসবে, এরিয়াতে পোর্ট হবে, থিং কেন হবে? বিজে লাইতে বলছে port. নো আদার, এখানে পোর্ট কই? আমি লিখলাম না কেন পোর্ট? নো আদার পোর্ট
is so busy. তাহলে চেন্নাই is the কম্পিটিভ করছি তো, so চেন্নাই is busier, ওয়াইটা আয় হয়ে গেল busier, তাহলে any other port. than any other port, চেন্নাই হচ্ছে যে কোনো পোর্টের চেয়ে busier. সিডি কি থাকবে এটা? এই বোঝা গেছে তোমাদের? তো যাদের বোঝা গেছে বাড়িতে করে আনলেই তার সুন্দরভাবে এগুলোকে করে নাও, আর যারা করে এনেছো তারা আমাকে হোম লেসনটা দেখাও।